দিদি এক সময়কার যুবরাজ, যাকে যুবরাজ তকমা, সেনাপতি তকমা দেওয়া হয়েছিল, তার উপর ডিম ছোড়া হলো। ঝাঁটা, ইট, পাথর এই সমস্ত কিছু ছড়া হচ্ছে, কি বল? দেখো, আহ, যুবরাজ যুবরাজ মানে অভিষেক, স্বঘোষিত যুবরাজ। যুবরাজ কাকে বলে? স্বঘোষিত যুবরাজের ওপরে যে সোনারপুরে ডিম ছোড়া হলো, দেখে খারাপ লাগছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে সোনারপুরে উনি গেছিলেন যে কারণে, সন্তানহারা মায়ের পাশে দাঁড়াতে গেছিলেন। তাহলে প্রশ্ন এসে যায়, যেখানে আমি গেছিলাম, তামান্না বলে একটি ফুটফুটি বাচ্চা, তিনি খেলা করছিলেন বাড়িতে। সেই ছোট বাচ্চাটা একমাত্র সন্তান। ওই তৃণমূলের দুষ্কৃতীরা তামান্নাকে বোমের আঘাতে উড়িয়ে দিয়েছিল। আমরা পৌঁছে গেছিলাম তামান্নার মায়ের কাছে, তামান্নার মায়ের কষ্ট দেখেছিলাম। সেদিন ওই স্বঘোষিত যুবরাজ বা যুবরাজের পিসি কেউ কি তামান্নার মায়ের পাশে গেছিল? তামান্নার মা বা তামান্না বাংলার মেয়ে নাই? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসটা যারা করবে তাদের পাশেই স্বঘোষিত যুবরাজ এবং স্বঘোষিত যুবরাজের পিসি গিয়ে দাঁড়াবে? ছোট্ট তামান্না আমাদের বাচ্চা ছিল না? ছোট্ট তামান্না বাংলার বাচ্চা ছিল না? আচ্ছা, অভয়ার মায়ের পাশে গেছিল? কি জানি, মনে পড়ছে না। আচ্ছা, আনিস খান মারা গেছিল যখন, তার বিচারটা হয়েছিল? আজও জানা গেছে আনিস খানকে কিভাবে মারা হয়েছিল? এরাও তো বাংলার সন্তান ছিল, এরাও তো বাংলার বাচ্চা ছিল। আজকে যুবরাজের ওপরে যে ডিম ছোড়া হয়েছে, যুবরাজ তো ডিম ছোড়ার মতো কাজ করেছে। যুবরাজ যে আজকে যুবরাজ হয়েছে, স্বঘোষিত যুবরাজ, সেনাপতি, তাকে তৃণমূল কংগ্রেসের লোকজনরা, কর্মীরা তাকে সেনাপতি বলতো। এই সেনাপতি হওয়ার জন্য সে কোন যুদ্ধে জয়ী হয়েছিল? কি যুদ্ধ করে আজকে সে সেনাপতি হয়েছে? পিসির আঁচল ধরে থেকে পিসির ভাইপো হওয়ার সুবাদে সে আজকে সেনাপতি হয়েছে। তার নামে কোন দুর্নীতির অভিযোগ নেই? কয়লা চোর, বালি চোর থেকে শুরু করে চুরি, যারা চুরির সঙ্গে যুক্ত তাদেরকে ক্ষমতায় রাখা, তাদেরকে টিকিট দেওয়া, তৃণমূল কংগ্রেস দলটাকে ছিন্ন ভিন্ন করা, তৃণমূল কংগ্রেস দলের মধ্যে দুটো গ্রুপ ভাগ করে দেওয়া, একটা হচ্ছে অভিষেকপন্থী, একটা হচ্ছে মমতাপন্থী। কর্মীদেরকে শুধুমাত্র ভোটের সময় মান্যতা দেওয়া, এবং তার যে কথাবার্তা বলার যে ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যকে মানুষ মেনে নেয়নি। তার যে অহংকার এবং তার যে বক্তব্য দেওয়ার যে ধরন, অ্যাটিটিউড, এটাকে বাংলার মানুষ মেনে নেয়নি। আজকে দুদিনের যুবরাজ যে কিনা বর্ষীয় নেতাদেরকে মানুষ বলে মনে করে না, ধরাকে সরাগান করে, এটা তো প্রাপ্য ছিল। আজকে তৃণমূলের অন্য অন্য যারা আছে তারাও তো খুলেআম ঘুরে বেড়াচ্ছে, কই তাদের গায়ে তো কেউ ডিম ছুটছে না। তো যুবরাজের গায়ে ডিম, পচা ডিম ছুটলো কেন? যুবরাজ তো পচা ডিম ছোড়ার মতো কাজ করেছে। আমি তো বলবো যে একে বাইরে রাখা উচিত না, একে গারদে পোড়া উচিত। এ গারদে পোড়ার মতো কাজ করে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত ডিম ছোড়া তো অনেক কম, এখনো পর্যন্ত বাইরে যুবরাজ ঘুরে বেড়াচ্ছে। যুবরাজ তো অ্যারেস্ট হয়ে যাবে। যুবরাজের নামে যা যা কেলেঙ্কারি আছে তা তো অ্যারেস্ট হয়ে যাবার কথা। কত হুমকি দিয়েছে যুবরাজ, দেয় কি করে এই হুমকিগুলো? আজকে কর্মীদেরকে দেখছে যুবরাজ, আজকে কর্মীরা বাড়ি ছাড়া, আজকে কর্মীদেরকে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে। সেখানে কি করছে যুবরাজ? কি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের দিদিমণির দল হয়েছে ফেসবুকে আসছে না, মাঝে মধ্যে লাইভ করছে না, এর বাইরে আর অস্তিত্ব নেই। তো যেটা কাম্য ছিল সেটাই হয়েছে। কোনো দুঃখ নেই, সহানুভূতি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানুষের দুঃখ, মানুষের রাগ, মানুষের কষ্ট বহিঃপ্রকাশ আজকে ডিম ছোড়ার মধ্য দিয়ে প্রমাণ পেয়েছে।